আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সবচেয়ে সহজ আর সুস্বাদু একটি পিঠা রেসিপি। বানানো খুবই সহজ, খুব অল্প উপকরণে আর খুব অল্প সময়েই তৈরি করে নেওয়া যাবে। এই শীতের কিন্তু সবচেয়ে সহজ পিঠা রেসিপি বলতে পারেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, কিচেন বাঙালিয়ানা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এই পিঠাগুলো এতটা নরম তুলতুলে হবে যেন মুখে দিলেই মিশে যাচ্ছে। আর পিঠাগুলো অনেকক্ষণ রেখে দিলেও কিন্তু একটুও শক্ত হবে না, অনেকক্ষণ পর্যন্তই নরম তুলতুলে থাকবে। আর একবার বানিয়ে খেলে আবার বানাতে ইচ্ছে করবে, এতটাই খেতে টেস্টি হয়। তো বন্ধুরা, রেসিপিটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন, আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। তো পিঠাগুলো তৈরি করে নেওয়ার জন্য আমি একটা কড়াইয়ের মধ্যে 1.5 বাটি পরিমাণ পানি দিয়ে দিয়েছি। তার মধ্যে অল্প করে একটু লবণ দিয়ে দিলাম। এবার যখন পানিটা একটু ভালোভাবে ফুটে যাবে, তখন আমি এখানে চালের গুঁড়ো দিয়ে দেব। তো বন্ধুরা, এখানে যে বাটি মেপে আমি কড়াইয়ের মধ্যে পানি দিয়েছি সেই বাটি মেপে 1 বাটি চালের গুঁড়ো নিয়ে নিচ্ছি। আর এখানে পরিমাণটা কিন্তু একেবারে ঠিক করে নিতে হবে, তাহলে কিন্তু পিঠাগুলো অনেকটাই নরম তুলতুলে হবে আর অনেকক্ষণ পর্যন্ত নরমই থাকবে, পিঠাগুলো কিন্তু শক্ত হবে না। তাই এখানে পরিমাণটা একটু ঠিক করে নিয়ে নিতে হবে। তো 1 বাটি চালের গুঁড়োর জন্য 1.5 বাটি পানি লাগবে। আর আপনারা যদি পিঠাগুলো বেশি করে বানাতে চাচ্ছেন তাহলে চালের গুঁড়োর অনুযায়ী পানিটাও ঠিক পরিমাণ মতো বাড়িয়ে নিতে হবে। তো চালের গুঁড়োটা দেওয়ার পর একটু ভালো করে নাড়াচাড়া করে পানির সঙ্গে মিশিয়ে নিয়েছি। আর দেখুন, পানিটা কিন্তু একেবারে শুকিয়ে গেছে। তো এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আমি 5 মিনিট মতো রেখে দেব। তারপর এটাকে খুব ভালো করে আবারও নাড়াচাড়া করে নিতে হবে। তো ঢেকে দেওয়ার পরে কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। তো 5 মিনিট হয়ে গেছে আর এই চালের আটার ডোটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। আর এইরকমভাবেই কিন্তু ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে, তাহলে পিঠাগুলো কিন্তু অনেকটাই নরম তুলতুলে হবে। এবার এটাকে একটা প্লেটের মধ্যে নামিয়ে নিয়েছি। তারপর এটা যখন হালকা ঠান্ডা হবে, হালকা গরমই থাকতে হবে, তখন এটাকে ভালো করে মথে নিতে হবে। তো মথে নেওয়ার জন্য আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিয়েছি। অল্প করে একটু ঘি দিলে কিন্তু পিঠাগুলো খেতে বেশ ভালো লাগবে। তো আপনারা চাইলে ঘিটা বাদ দিতেও পারেন। এবার এটাকে একটু ভালো করে মথে নিতে হবে। আর ঘি দেওয়ার কারণে কিন্তু ডোটা হাতের মধ্যে খুব একটা লেগেও আসবে না, খুব ভালো করে মথে নেওয়া হয়ে যাবে। ডোটাকে খুবই ভালো করে মথে নিতে হবে যেন ডোটা না ফেটে যায়। একেবারে সফট করে মথে নিতে হবে একটু সময় নিয়ে। তো কিছুক্ষণ সময় নিয়ে খুব ভালো করে আমি ডোটাকে মথে নিয়েছি। আর দেখুন, ডোটা কিন্তু একটুও ফেটে ফেটে যাচ্ছে না, খুব সুন্দরভাবে মথে নেওয়া হয়ে গেছে। তো ডোটা যদি ফেটে ফেটে যায় তবে কিন্তু আপনারা আরও ভালো করে মথে নেবেন। এবার হাতটা ভালো করে ধুয়ে হাতের মধ্যে অল্প তেল মাখিয়ে নিয়েছি। তারপর ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। তো এখানে কিন্তু পিঠাগুলো আমি ছোট ছোট করে বানাবো, তাই ছোট ছোট করে লেচিগুলো কেটে নিচ্ছি। তবে আপনারা যদি পিঠাগুলো একটু বড় করে বানাতে চাচ্ছেন তাহলে বড় করে কেটে নেবেন। আর পিঠাগুলো কিন্তু আপনারা যে কোনো ডিজাইন করে তৈরি করে নিতে পারেন। এখানে কিন্তু আমি আমার মতো করে বানিয়ে নিচ্ছি। এইভাবে পিঠাগুলো বানালে খুবই সহজ মনে হয় আর খুব অল্প সময়ের মধ্যে কিন্তু পিঠাগুলো তৈরি করে নেওয়া যায়। তো লেচিগুলো কাটা হয়ে গেলে আমি অল্প করে একটু গুড় গ্রেট করে নিয়েছি। তো আপনারা চাইলে গুড়ের পরিবর্তে এখানে নারকেল কোড়াও দিতে পারেন, কিংবা গুড় না দিয়েও পিঠাগুলো তৈরি করে নিতে পারেন। এবার একটা একটা করে লেচিগুলো নিয়ে হাতের তালুতে ভালো করে ঘুরিয়ে একেবারে সফট বল তৈরি করে নিতে হবে। তো দেখুন, আমি খুব সুন্দর করে একটা বল তৈরি করে নিয়েছি। আর ডোটা দেখুন সফট করে মুথে নেওয়ার জন্য কিন্তু চারিদিকটা একটুও ফেটে যাচ্ছে না। তো এবার এর মধ্যেখানে গুড়টা অল্প করে দিয়ে এটার মুখটা ভালো করে মুড়ে নিতে হবে, তা না হলে কিন্তু গুড়টা বাইরে থেকে একটু বেরিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো মুখটা ভালো করে মুড়ে নেওয়ার পর আমি হাতের মধ্যে আবার খুব ভালো করে এটা গোল করে নেব। তো দেখুন, একটা পিঠা কিন্তু তৈরি করা হয়ে গেল। তো আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও একটা পিঠা আপনাদের তৈরি করে দেখিয়ে দিচ্ছি। তো ঠিক একইভাবে হাতের তালুতে ভালো করে ঘুরিয়ে একটা বল তৈরি করে নিয়েছি। পিঠাগুলো তৈরি করার সময় যদি হাতের মধ্যে লেগে যায় তবে কিন্তু একটু হাতের তালুতে ভালো করে তেল মাখিয়ে নেবেন, তাহলে পিঠাগুলো তৈরি করতে সুবিধা হবে। তো আবারও একটু গুড় আমি এই পিঠার মধ্যে দিয়ে আবারও ভালো করে গোল করে নিচ্ছি। তো সবগুলো পিঠা আমি ঠিক একইভাবে তৈরি করে নেব। তো বন্ধুরা, আশা করি পিঠাগুলো দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন পিঠাগুলো তৈরি করা কতটা সহজ। একবার বানিয়ে খেয়ে দেখবেন, খেতে কিন্তু ভীষণ মজার হয়। তো এবার এই পিঠাগুলোর টেস্টটা আরও একটু বাড়িয়ে নেওয়ার জন্য কড়াইয়ের মধ্যে আমি আমার টেস্ট অনুযায়ী চিনি দিয়ে দিয়েছি। আপনারা চিনির পরিমাণটা আপনাদের পছন্দ মতো দিয়ে দেবেন।
তো এবার এই চিনিটাকে একটু ভালো করে গলিয়ে নিয়ে ক্যারামেল তৈরি করে নিতে হবে। তো এখানে কিন্তু আমি চিনির মধ্যে কোনো রকম পানি ব্যবহার করিনি। চিনিটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা জ্বালিয়ে দিয়ে কিছুক্ষণ এইভাবে রেখে দিয়েছিলাম, তাহলেই কিন্তু চিনিটা খুব সুন্দরভাবে গলে যাবে। আর দেখুন কালারটাও কিন্তু খুব সুন্দর চলে এসছে। ঠিক এই পর্যায়ে আমি এখানে দুধ দিয়ে দিচ্ছি। তো যেহেতু পিঠাগুলো আমার অল্প, তাই এখানে আমি 300 গ্রাম মতো দুধ দিয়েছি। আর দেখুন দুধটা দেওয়ার পরে কিন্তু ক্যারামেলটা অনেকটাই শক্ত হয়ে গেছে। তো ভয় পাওয়ার কোনো কারণ নেই, ক্যারামেলটা আস্তে আস্তে গলে যাবে। দুধটা আস্তে আস্তে ফুটে গেলে ক্যারামেলটা খুব সুন্দরভাবে কিন্তু গলে যাবে। তো এবার আমি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়েছি। আর এখানে ফ্লেভারের জন্য একটা দারুচিনি, এলাচ আর লবঙ্গ দিয়ে দিয়েছি। আর একটা তেজপাতা দিয়ে দিচ্ছি। এবার দুধটাকে একটু ভালো করে ফুটিয়ে নেব। আর বন্ধুরা, এই দুধটাকে কিন্তু অনেকক্ষণ জাল দিয়ে ঘন করার কোনো দরকার নেই। তার জন্য এখানে আমি আলাদা একটা ছোট বাটিতে অল্প একটু দুধ নিয়েছি। তো দুধটা এখানে কিন্তু ঠান্ডায় আছে। এবার এই দুধের মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়ো একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো দুধের সঙ্গে চালের গুঁড়োটা খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এই দুধটাকে আমি এই ফুটন্ত দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এই দুধটাকে অনবরত নাড়াচাড়া করে নিতে হবে। এবার আমি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিলাম। এবার এই দুধটাকে ভালো করে নাড়াচাড়া করে একটু ভালো করে ফুটিয়ে নেব। তো এখানে 1 চামচ চালের গুঁড়ো দেওয়ার জন্য কিন্তু দুধটা অনেকটাই ঘন হয়ে যাবে। তো দেখুন দুধটা একটু ভালোভাবে ফুটে গেছে। এবার এখানে পিঠাগুলো দিয়ে দিচ্ছি। এবার এই পিঠাগুলোকে 6 থেকে 7 মিনিট একটু ভালো করে ফুটিয়ে নেব। তো প্রথমে 4 মিনিট গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিলাম। 4 মিনিট একটু ভালো করে পিঠাটাকে জাল দিয়ে নেব। তো 4 মিনিট খুব ভালো করে ফুটিয়ে নেওয়ার পর এবার আমি গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে এটাকে আবারও 2 মিনিট এইভাবে রেখে দেব। তো বন্ধুরা, গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে রাখার সময় কিন্তু পিঠাটাকে অনবরত নাড়াচাড়া করে নিতে হবে। তা না হলে কিন্তু তলা থেকে লেগে যেতে পারে, যেহেতু এর মধ্যে আমি চালের গুঁড়ো মিশিয়েছি। এবার এই পিঠার মধ্যে থেকে তেজপাতাটা আমি তুলে ফেলে দিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটা লোতে রেখে দিয়ে এটাকে আমি 2 মিনিট এভাবে রেখে দিয়েছিলাম, নাড়াচাড়া করিনি। তারপরে দেখুন পিঠাটা কতটা ঘন হয়েছে আর দেখতেও কিন্তু অনেকটাই লোভনীয় লাগছে। তো বন্ধুরা, আজকের এই সহজ পিঠা রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন। আর আমার এই সহজ রেসিপিগুলো যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দেবেন। তো বন্ধুরা, গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে এবার আমি পিঠাগুলো একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি। তাহলে বন্ধুরা, দেখলেন তো পিঠাগুলো কতটা সহজ পদ্ধতিতে তৈরি করে নেওয়া হয়ে গেল। আর খুবই অল্প উপকরণেই পিঠাগুলো তৈরি করে নেওয়া যাবে। বন্ধুরা, এই শীতে একবার হলো এইভাবে পিঠাগুলো তৈরি করে খেতে পারেন। তাহলে বন্ধুরা, দেখলেন তো শুধুমাত্র 3টে উপকরণ দিয়ে আপনারা দারুণ মজার পিঠাগুলো ঝটপট তৈরি করে নিতে পারবেন। শুধুমাত্র চালের গুঁড়ো, অল্প একটু গুড় আর দুধ থাকলেই ঝটপট এই পিঠাগুলো তৈরি করে নিতে পারবেন। আর বন্ধুরা, কেটে দেখিয়ে দিচ্ছি, দেখুন কত সুন্দর নরম তুলতুলে হয়েছে। তাহলে বন্ধুরা, আজকে এই পর্যন্তই। সকলে অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আরও একটি নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে।